কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বইমেলা প্রাঙ্গণ, সেখানে প্রত্যেক বছরের মতো এবছরও বইমেলা শুরু হয়ে যাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন এবং বইমেলার উদ্বোধন করেছেন। পাশাপাশি উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক এবং বিভিন্ন মন্ত্রীরাও। পাশাপাশি সেখান থেকেই জনতার উদ্দেশ্যে কিন্তু তিনি প্রশ্ন ছুড়েছেন। এআই এর দাপটে কি বই পড়ার ঝুঁকি কমছে, সেই প্রশ্ন কিন্তু ছুড়েছেন তিনি জনতার উদ্দেশ্যে। আপনারা জানেন 23 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে সাধারণের জন্য কিন্তু বইমেলা প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত হচ্ছে। এবছরের বইমেলার থিম আর্জেন্টিনা। বৃহস্পতিবার থেকে শুরু হলো ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সাধারণ পাঠকদের জন্য দরজা খুলতেই ভিড়ের আভাস। ঐতিহ্যবাহী ঘণ্টায় ৪৯ বার আঘাত করে মেলার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বইমেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৯টি বই প্রকাশিত হল, যেগুলি এই সূচনা মঞ্চ থেকেই উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী। মোটামুটি আমার ১৫৩টা বই বেরিয়েছে, এর মধ্যেই এবারেও হয়তো ৯টা বেরোবে। আমি আমার রাজনৈতিক জীবনের কিছু কথা সবটা এখনও বলিনি, কারণ সবটা যদি বলে দিই তাহলে আগামী দিনের জন্য হৃদয়ের সঞ্চিত ভাণ্ডারে কি থাকবে। একটা কথা ভাণ্ডার দিয়েছি, একটু একটু লিখেছি। আরও অনেক বইয়ের মধ্যে এসআইআরের যে হ্যারাসমেন্ট চলছে, যেহেতু এটা সাল ২৬টা কবিতা আমি হেলিতে যেতে যেতে দুদিনে লিখে দিয়েছি, ২-৩ দিনের মধ্যে। ওটাও স্যার হিসেবে বেরোবে। এআই এর দাপটে কি বইয়ের প্রতি ঝোঁক কিছুটা কমে যাচ্ছে? কলকাতা বইমেলা থেকে জনতার উদ্দেশ্যে এই প্রশ্নই ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, এখন সবাই অবশ্য বই থেকে অনেকটা দূরে, যুগের সঙ্গে খাপ খাইয়ে এগিয়ে চলেছি। হাতে এসেছে স্মার্টফোন, এআই, সবকিছু পেয়ে যাচ্ছে সকলেই। বইয়ের দিকে ঝোঁকটা কি কিছুটা কমে যাচ্ছে? খানিকক্ষণ থেমে জবাব দিলেন নিজেই। মুখ্যমন্ত্রীর কথায়, আমি মনে করি বইপ্রেমীরা এখনো বই পড়েন। মুখ্যমন্ত্রীর কথায়, বইয়ের কোনো বাউন্ডারি নেই। বই হচ্ছে সবার মান, সম্মান এবং শিক্ষা সংস্কৃতির এক সর্বজনীন অবদান। এই প্রসঙ্গে মমতা এও জানান, আমার সময় কম থাকে, তবু সময় পেলে বই পড়ি, লিখি। কম্পিউটারে আমার পোষায় না, প্লেনে ও সময় পেলে হাতে লিখি। হাতে লেখার মধ্যে যে স্বাচ্ছন্দ্য, তা অন্য কিছুতেই হয় না। কলকাতা আন্তর্জাতিক বইমেলার এবারের থিম আর্জেন্টিনা। সাধারণ পাঠকদের জন্য দরজা খুলতেই ভিড়ের আভাস লক্ষ্য করা গেল। আর সেখানেই এই কথাগুলি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যের বইপ্রেমীদের হয়ে বিশেষ দাবি তুলে ধরলেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। রাজ্যে স্থায়ী বই অঙ্গন বা বইতীর্থ গড়ার আবেদন জানান তিনি। সূচনা ভাষণে ত্রিদীপবাবু বলেন, মুখ্যমন্ত্রী নিত্য নতুন ভাবনার জন্য কৃতজ্ঞ প্রকাশক পাঠক মহল। তার আর্জি, বইপ্রেমীদের জন্য রাজ্যে যদি একটি বই অঙ্গন বা বইতীর্থ গড়ে তোলা হয়, তাহলে বাংলা আরও সমৃদ্ধ হবে। ২০২৭ সালে বইমেলার সুবর্ণ জয়ন্তী, তার আগে প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে এই দাবি ঘিরে বাড়তি আবেগও স্পষ্ট হল। বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে আর্জেন্টিনার অ্যাম্বাসেডর মারিয়ানো কৌসিনো, সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী, শোভা প্রসন্ন এবং রাজ্যের একাধিক মন্ত্রী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক।